ঘুমে জেগে রয়েছে মিষ্টি। একে আমি ঘুম পাড়িয়ে মিষ্টিকে তারপরে আমি আপনাদের রেসিপিটা দেখাবো রান্নাঘরে গিয়ে। তার আগে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। ও বা হাই বলো, হাই হাই, চাপা দিও না, হাই বলো, হাই ও ভীষণ জেগে থাকে, ও ঘুমায় না, ও ঘুম ভীষণ কম। ঠাকুর ওকে হয়তো ঘুমই দেয়নি, রাত দিন দুষ্টু দুষ্টু করবে, সে করুক, কিন্তু একটু ঘুমারও তো দরকার। বাচ্চা মানুষ, না ঘুমালে শরীর স্বাস্থ্য হবে কি করে? আপনাদের যদি ঘরে বেবি থাকে, সে কি এরকম জেগে থাকে না ঘুমায়? কমেন্টস করবেন আমাকে, তাহলে আমারও ভালো লাগবে আপনাদের ব্যাপারে জেনে। আমার কেননা আমি ঘরে এখন বন্দি, আমাদের এখানে এখন করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, কোথাও বেরোতে পারছি না, তা আপনাদেরই এখন আমি বন্ধু করে নিয়েছি। ও সব জায়গায় আমি পাউডার দিয়ে দিচ্ছি, এগুলো সাদা সাদা হয়ে গেছে, দেখুন খেলা করছে। ওকে আমি ঘুম পাড়াবো এখন। তাহলে ঘুম পাড়িয়ে দেখা হচ্ছে আমার আপনাদের সঙ্গে। বন্ধুরা, পম্পাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তা বলেছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি একটা সন্দেশ বানানো দেখাবো। তা মেয়ে এখন ঘুমাচ্ছে, চলুন সন্দেশ বানানো যাক। উপরেই বানাবো সন্দেশ, যদি দেখি যে না উপরে বানাতে পারছি না ইন্ডাকশনে, নিচে রান্নাঘরে চলে যাবো বানাতে। আমার মনে হয় নিচেই করবো, কেননা উপরে বাবা আমারটা ভালো লাগছে ইন্ডাকশনে করতে। চলুন দেখি কি করা যায়। এগুলো সব দুধের জিনিস, আস্তে আছে হয়। দেখলেন তো 750 খোয়াতে নিয়েছি হচ্ছে আপনার, এখানে হচ্ছে 250 দুধ, 250 দুধের হাফ দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে শুকনো করে নাড়া দিয়ে চিনি দেবো, এলাচ দিয়ে দিয়েছি। পাক মারতে হবে, পাক মারা বন্ধ করা যাবে না। যদি দুধ লাগে দুধ দেবেন। আস্তে আস্তে করে দেবেন।
শোকাবে, লাল লাল হয়ে যাবে, ততক্ষণ আমি গোল গোল করে নাড়িয়েই যাব। একটুখানিও নাড়ানো বন্ধ করবেন না, লেগে যেতে পারে, আর লেগে গেলে খুব বিচ্ছিরি গন্ধ ছাড়বে, কেউ খেতে পারবে না। তারপরে ঠান্ডা হয়ে গেলে আপনারা ছাঁচে হোক হাতে হোক সন্দেশ বা মথুরার পেড়া বানিয়ে নিতে পারবেন। যেটা মথুরায় পাওয়া যায় ক্ষীরের সন্দেশ, এটা অ্যাকচুয়ালি ক্ষীরের সন্দেশ। চিনি দিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াতে হবে। পাতলা হয়ে গেছে, একটু যে টাইট হয়ে আসবে বন্ধ করে দেবো, আবার ঠান্ডা হওয়ার পর বানাবো, তাহলে হবে না। পাতলা থাকবে, জমে গেলে এটা ঠান্ডা গেলে এটা জমে যাবে। এই আলুতে, এই দেখুন এই ঘুমের আলুতে হয়তো আপনারা কালারটা বুঝছেন না, লাল লাল হয়ে গেছে। আর সাবধান, এগুলো কিন্তু ফুটে ফুটে আসে, গায়ে পড়লেই ছ্যাঁকা খেয়ে যাবে। কেন আমি ছ্যাঁকা খাচ্ছি তাই বলছি। আমার মেয়ে হচ্ছে শাশুড়ির কাছে, শাশুড়ি ধরে রেখেছে। আমার এটা হয়ে গেলেই আমি চলে যাবো ওপরে। পাক মারতে মারতে একেবারে শুকনো হয়ে গেছে, এরমই থাকবে। শুকিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে মানে জমে যাবে। তারপরে পেড়া বানিয়ে নেব। কালারটাও কিন্তু লাল চলে এসছে, আপনারা হলুদ লাইটের জন্য বুঝতে পারছেন না। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে যাবেন। আমার এটা করতে 15 মিনিট তো লাগলো। এবার এটা আমি নামিয়ে নেব, তারপর ঠান্ডা হওয়ার পর আবার মানে অন হবো। কমপ্লিট আমার পেড়া, মথুরা কা পেড়া বা ক্ষীরের সন্দেশ যেটা পাওয়া যায়। খুব এখন গরম আছে, একটু ঠান্ডা হলে বানাবো। দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন সহজেই হয়ে যাচ্ছে। এই যে দেখুন হাতেও লেগে যাচ্ছে না, তেল বেরোচ্ছে, ঘি বেরোচ্ছে একটা। গরুর দুধে, যেহেতু খাঁটি গরুর দুধের এটা মাওয়াটা ছিল, আবার গরুর দুধের দিয়েই করেছি, ওই জন্য এরকম একে একে বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো এই যে বানিয়েছি, কিন্তু বাদবাকি আমি আমার ঘরে বসে বানাবো। খুব গরম লাগছে, উপরে এসি চলছে, তাই চলুন। মেয়ে উঠে গেছে দেখুন সবাই, এটা কমপ্লিট হয়ে গেছে বানানো। এই যে হচ্ছে দেখুন, এইভাবেই আপনারা তৈরি করবেন। আমার হাতে ধরে যেহেতু করতে হতো, ওই জন্য বানানোটা দেখাইনি। বানাতে আপনারা সবাই পারবেন। হাতে করে গোল গোল করে ঘুরিয়ে একটা করে টিপ দিয়ে দেবেন, কমপ্লিট হয়ে যাবে তাহলে পেড়া সন্দেশ। তাহলে এখন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর মিষ্টি মিষ্টি বাই করে দাও, বাই বন্ধুদের, আমার বন্ধুদের বাই করে দাও, বাই বাই বলো। গুড আফটারনুন না, গুড ইভিনিং, নট গুড আফটারনুন, গুড ইভিনিং। আমিও পাগল হয়ে যাচ্ছি, নুন বলছি ইভিনিংকে। আমার মাথা কাজ করছে না, এত কাজ করছি। তাহলে আজকের মতন বিদায়, আবার দেখা হবে। টাটা টাটা, তুমি টাটা কে দাও, টাটা।